এইচএস সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স পার্ট বি মানে খসাঘাটি হলো পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনোত্তর ভারতের রাজনীতি। সো এই পার্টের ইউনিট 1 হলো ইরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স মানে একদলীয় প্রাধান্যের যুগ। আর এই ইউনিট থেকে আমি তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশন, শর্ট কোয়েশন এবং লং কোয়েশনগুলো বলে দেবো, এবং এই কোয়েশনগুলো তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে, আর এই ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নে। সো তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে দেওয়া আছে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর এই কোয়েশনগুলোতে 1 মার্ক দেওয়া থাকবে। কোয়েশন নাম্বার 1 এ লেখা আছে ইন ইন্ডিয়া হুইচ ডেকেড ওয়াজ লেভেলড এজ দ্য ডেঞ্জারাস ডেকেড, ভারতের কোনটি দশককে ভয়ঙ্কর দশক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 2 এবং এই কোয়েশন লেখা আছে হু ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান পরিষদের খসড়া প্রস্তুতির সমিতির বা কমিটির অধ্যক্ষ কে ছিলেন। এই কোয়েশনটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 3 এবং এই কোয়েশন লেখা আছে হাউ মেনি সিটস ওয়ার সিকিউরড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য ফার্স্ট লোকসভা ইলেকশন, মানে প্রথম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস কতটি আসন লাভ করেছিল। এই কোয়েশনটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশন লেখা আছে রাইট দ্য নেম অফ দ্য পার্টি দ্যাট ওন দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার অফ লোকসভা সিট ইন দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন অফ ইন্ডিয়া, মানে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে লোকসভায় দ্বিতীয় বৃহৎ সংখ্যক আসনে জয়লাভ করা দলটির নাম কী ছিল। এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশন লেখা আছে নেম দ্য ফুল ফর্ম অফ ইবিএম। সো ইবিএম এর সম্পূর্ণ রূপটি তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6 এবং এই কোয়েশন লেখা আছে ইন হুইচ ইয়ার ইলেকশন কমিশন স্টার্টেড ইউজিং ইবিএম। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই কোয়েশনটির মানে হলো যে নির্বাচন আয়োগ কোন বছরে ইবিএম এর ব্যবহার আরম্ভ করেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 7 এবং এই কোয়েশন লেখা আছে হু লিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন, মানে প্রথম সাধারণ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কে দিয়েছিলেন। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 8 এবং এই কোয়েশন লেখা আছে হুয়েন ওয়াজ দ্য কংগ্রেস পার্টি ফাউন্ডেড ইন ইন্ডিয়া, মানে ভারতে কংগ্রেস দল কখন প্রতিষ্ঠা করা হয়েছিল। এই কোয়েশনটির আনসার তোমরা দেখে নিও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9 এবং এই কোয়েশন লেখা আছে হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন ইন্ডিয়া, মানে কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 10 এবং এই কোয়েশন লেখা আছে হুয়েন ওয়াজ ইলেকশন কমিশন বা কমিশনার ইন ইন্ডিয়া ফর্মড, মানে ভারতবর্ষে নির্বাচন আয়োগ কখন গঠন করা হয়েছিল। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হুয়েন ওয়াজ দ্য ইলেকশন কমিশন সেট আপ ইন ইন্ডিয়া, মানে ভারতে কখন নির্বাচন আয়োগ প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11 এবং এই কোয়েশন লেখা আছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই কোয়েশনটির আনসার তোমরা সবাই জানবে, আর এই কোয়েশনটির বেঙ্গলি মিনিং হলো যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12 এবং এই কোয়েশন লেখা আছে হাউ মেনি পলিটিক্যাল পার্টিস পার্টিসিপেটেড ইন দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন, মানে প্রথম সাধারণ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 13 এবং এই কোয়েশন লেখা আছে হুয়েন ওয়াজ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ফর্মড, মানে ভারতে সাম্যবাদী দল কখন প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 14 এবং এই কোয়েশন লেখা আছে হুয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনফোর্সড, মানে ভারতের সংবিধান কখন বা কত সালে বলবৎ করা হয়েছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 15 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ভোটস ডিড দ্য কংগ্রেস অবটেইনড ইন 1952 লোকসভা ইলেকশন, মানে 1952 সনের লোকসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট লাভ করেছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 16 এবং এই কোয়েশন লেখা আছে হোয়েন ওয়াজ ভারতীয় জনসংঘ ফর্মড, মানে ভারতীয় জনসংঘ কখন গঠন করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 17 এবং এই কোয়েশন লেখা আছে ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ভারতীয় জনসংঘ, মানে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাপক সভাপতি কে ছিলেন। এই দুটি কোয়েশন কিন্তু তোমাদের লেটেস্ট এক্সামে এসেছিল, মানে 2022 এক্সামে এসেছিল। এই কোয়েশনগুলোর আনসার তোমরা একবার দেখে নিও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 18 এবং এই কোয়েশনে লেখা আছে ইন হুইচ পার্টি লাইস দ্য রুটস অফ ভারতীয় জনসংঘ, মানে কোন দল থেকে ভারতীয় জনতা পার্টির গঠন হয়েছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। তারপরে কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 19 এবং এই কোয়েশনে লেখা আছে ইন হুইচ ইয়ার দ্য ইরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স বিগান, মানে কোন বছরে একদলীয় শাসন ব্যবস্থার যুগ আরম্ভ হয়েছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 20 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিআরআই, মানে পিআরআই এর সম্পূর্ণ নাম কি। নেক্সট হলো কোয়েশন নাম্বার 21 এবং এই কোয়েশন লেখা আছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সিপিআই ফাউন্ডেড, মানে সিপিআই কখন প্রতিষ্ঠা বা গঠন করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 22 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ওয়াজ দ্য মেথড অফ ভোটিং ইন দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন, মানে প্রথম সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি কী ছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট।
নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 এবং এই কোয়েশ্চন লিখে আছে যে হু ওয়াজ ডক্টর বি আর আম্বেদকর, মানে ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন। এই কোয়েশ্চনটির আনসার তোমরা সবাই জানবে। নেক্সট হলো ট্রু আর ফলস, মানে সত্য না মিথ্যা তোমাদেরকে বলতে হবে, আর এই ইউনিট থেকে তোমাদের এক্সামে সত্য না মিথ্যা এসে থাকে। সো ফার্স্টে দেওয়া আছে ইন্ডিয়া হ্যাজ এ মাল্টি পার্টি সিস্টেম, মানে ভারতে বহুদলীয় ব্যবস্থা আছে। তো তোমাদেরকে বলতে হবে যে এই স্টেটমেন্টটি ট্রু না ফলস, মানে সত্য না মিথ্যা। নেক্সট বি নম্বরে লেখা আছে দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন 1952, মানে ভারতে প্রথম সাধারণ নির্বাচন 1952 সালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো স্টেটমেন্ট সি এবং এই স্টেটমেন্টে লেখা আছে দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট ডি নম্বরে লেখা আছে দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ ফর্মড ইন 1934, মানে কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1934 সালে গঠিত হয়। নেক্সট হলো ই নম্বর এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য সিপিআই ওয়াজ ফর্মড ইন 1942, মানে সিপিআই 1942 সালে গঠন হয়েছিল বা গঠিত হয়েছিল। নেক্সট হলো এফ নম্বর এবং এটিতে লেখা আছে ডিউরিং দ্য ফার্স্ট লোকসভা ইলেকশন 1952 দেয়ার ওয়াজ 17 crore এলিজিবল ভোটার্স ইন ইন্ডিয়ান, মানে প্রথম লোকসভা নির্বাচনের সময় 1952 সালে ভারতে 17 কোটি যোগ্য ভোটার ছিল। সো তোমাদেরকে বলতে হবে যে এই স্টেটমেন্টটি ট্রু না ফলস। নেক্সট হলো চুজ দ্য কারেক্ট অপশন বা কারেক্ট ওয়ান, শুদ্ধ উত্তরটি বেছে নাও। সো এ নম্বরে লেখা আছে দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ইন 1952 ইনভলভড সাইমালটেনিয়াস ইলেকশন টু লোকসভা অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, স্টেট অ্যাসেম্বলিজ, রাজ্যসভা, দ্য প্রাইম মিনিস্টার, মানে 1952 সালের প্রথমটি সাধারণ নির্বাচনে লোকসভা এবং রাষ্ট্রপতি না রাজ্যিক বিধানমণ্ডল না রাজ্যসভা বা প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছিলেন। তো তোমাদেরকে বলতে হবে কোনটি সঠিক হবে। নেক্সট বি নম্বরে লেখা আছে টুয়ার্ডস দ্য এন্ড অফ ড্যাশ দ্য ইলেকশন কমিশন স্টার্টেড ইউজিং দ্য ইলেকট্রনিক ভোটার মেশিন, মানে দেশের শেষের দিকে, মানে এই সাল থেকে কোন সালটি বসবে এখানে, নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটার মেশিন ব্যবহার করা শুরু করে। নেক্সট সি নম্বরে লেখা আছে দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ ফর্মড উইদিন দ্য কংগ্রেস ইন, মানে কোন সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করা হয়েছিল। সো এই ইয়ারটি তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হলো শর্ট কোয়েশন এবং এই কোয়েশনগুলোতে 2 মার্কস দেওয়া থাকবে। সো ফার্স্টে শর্ট কোয়েশনটি হলো যে রাইট দ্য 2 ফিচার্স অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া, মানে ভারতীয় দলীয় ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লিখো, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 2 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ বা রাইট দ্য সিগনিফিকেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান ইলেকটোরাল পলিটিক্স, মানে ভারতের নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী বা বৈশিষ্ট্য লিখো। নেক্সট কোয়েশন নাম্বার 3 লেখা আছে নেম দ্য 2 কান্ট্রিজ হুইচ হ্যাভ এক্সপিরিয়েন্সড অফ দ্য ডমিনেন্স অফ ওয়ান পার্টি, মানে একদলীয় শাসন ব্যবস্থার অভিজ্ঞতা থাকা 2টি দেশের নাম লিখো, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশন লেখা আছে মেনশন এনি 2 আইডিওলজিস অফ ভারতীয় জনসংঘ, মানে ভারতীয় জনসংঘের যে কোনো 2টি আদর্শ লিখো, এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশন লেখা আছে অন হুইচ ডেট ওয়াজ দ্য ড্রাফট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সাইন্ড অ্যান্ড হোয়েন ইট কাম ইনটু ফোর্স, মানে কোন তারিখে ভারতীয় সংবিধানের খসড়া স্বাক্ষরিত হয়েছিল এবং এটি কবে বলবৎ করা হয়েছিল, এই কোয়েশনটিও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6 এবং এই কোয়েশন লেখা আছে লিস্ট দ্য বা মেনশন টু বেসিক রিকোয়ারমেন্টস টু হোল্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া, মানে ভারতের মতো একটি দেশে অবাধ অসুষ্ঠু বা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য 2টি মৌলিক শর্ত উল্লেখ করো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 7 এবং এই কোয়েশন লেখা আছে মেনশন দ্য ইরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স ইন ইন্ডিয়া, মানে ভারতের একদলীয় ব্যবস্থার যুগটি উল্লেখ করো, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 8 এবং এই কোয়েশন লেখা আছে দ্য 2 থিংস অফ এ ক্যান্ডিডেট ওয়ার ক্যারিড ইন দ্য ব্যালট পেপার, হোয়াট আর দিস 2 থিংস, মানে ব্যালট কাগজে একজন প্রার্থী 2টি বিষয় উল্লেখ থাকে, সেই 2টি কী কী তোমাদেরকে লিখতে হবে, তো এটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9 এবং এই কোয়েশন লেখা আছে মেনশন টু ডিফারেন্স বিটুইন ভারতীয় জনসংঘ অ্যান্ড স্বতন্ত্র পার্টি, মানে ভারতীয় জনসংঘ এবং স্বতন্ত্র দলের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 10 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ RSS, রাইট দ্য নেম অফ ফাউন্ডার প্রেসিডেন্ট, মানে RSS এর সম্পূর্ণ রূপটি লিখো এবং এর প্রতিষ্ঠাপক সভাপতি কে ছিলেন, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11 এবং এই কোয়েশন লেখা আছে হোয়েন ওয়াজ দ্য সিপিআই পার্টি ফর্মড, নেম ওয়ান পার্সোনালিটি হু লেড দিস পার্টি, মানে সিপিআই দলটি কখন গঠন করা হয়েছিল, এই দলটি নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তির নাম লিখো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12 এবং এই কোয়েশন লেখা আছে রাইট নেমস অফ 2 লিডার্স অফ সোশ্যালিস্ট পার্টি, মানে সোশ্যালিস্ট পার্টির 2জন নেতার নাম উল্লেখ করো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 13 এবং এই কোয়েশন লেখা আছে লিস্ট 2 স্টেটস হোয়ার কংগ্রেস ওয়াজ নট ইন পাওয়ার এট সেম পয়েন্ট অফ টাইম ডিউরিং 1950 to 1967 ইলেকশন। নেক্সট হলো লং কোয়েশনস, মানে দীর্ঘ প্রশ্ন উত্তর।
সো এই কোশ্চেনগুলোতে 4 বা 6 মার্কস দেওয়া থাকবে। আর ফার্স্টের কোশ্চেনে লিখে আছে ডিসকাস ব্রিফলি দ্য রিজনস অফ কংগ্রেস ডমিনেশন ইন দ্য আর্লি ইয়ার্স অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, মানে ভারতের রাজনীতিতে কংগ্রেস দলের একাধিপত্যের কারণসমূহ আলোচনা করো। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি আর কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, যেমন মেনশন ফর রিজনস অফ কংগ্রেস ডমিনেশন ইন দ্য আর্লি ইয়ার্স অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, মানে ভারতের স্বাধীনতার প্রথম দিকে কংগ্রেসের আধিপত্যের 4টি কারণ উল্লেখ করো। এই কোশ্চেনটি আরেকটি ওরে লিখে আছে যে ডিসক্রাইব দ্য রিজনস ফর দ্য ডমিনেন্স অফ দ্য কংগ্রেস পার্টি ইন ইন্ডিয়ান পলিটিক্স, মানে ভারতীয় রাজনীতিতে কংগ্রেস পার্টির প্রাধান্যের কারণ বর্ণনা করো। এই কোশ্চেনটি আরো কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 3 এবং এই কোশ্চেন লেখা আছে এক্সপ্লেইন দ্য কংগ্রেস ডমিনেন্স ইন দ্য ফার্স্ট 3 জেনারেল ইলেকশনস, মানে প্রথম 3টি দিনের সাধারণ নির্বাচনে কংগ্রেসের আধিপত্য ব্যাখ্যা করো। এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 4 এবং এই কোশ্চেন লেখা আছে ডিসকাস দ্য আনইভেন ট্রেন্ড অফ কংগ্রেস পার্টি এট দ্য স্টেট লেভেল, মানে রাজ্য স্তরে কংগ্রেস দলের বিষমমাত্রিক প্রবণতা নিয়ে আলোচনা করো। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 5 এবং এই কোশ্চেন লেখা আছে রাইট এ নোট অন দ্য ইমার্জেন্স অফ অপোজিশন পার্টি ইন ইন্ডিয়া, মানে ভারতীয় বিরোধী দলের উৎপত্তি সম্বন্ধে একটি টিকা লিখো। তো এই ছিল এই ইউনিটের ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তোমার এক্সামে যাওয়ার আগে এই কোয়েশ্চনগুলোর আনসার দেখে নিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দিও।